ভারতীয় মিডিয়া তারা হঠাৎ করেই একেবারে যেন তারা ভয়ঙ্কর ভাবে লেগে পড়লো আমাদের। আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি, এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি, এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরে আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। আমি বলি না যে ভারতীয় মিডিয়াকে ফলো করুন, না, ওইরকম রিয়েকশন আনা চাই না, কিন্তু তারা যে ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আপনি আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে সেটা কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে, আরেকটু বেশি কাভারেজ দিতে পারে। যখন একটা স্টেটমেন্ট বড় সমন্বয় থেকে হয় সেটা কিন্তু প্রথম পেজেই আসা উচিত, ভিতরের পেজে না। আমি বলছি যে এটা আমি পরামর্শ মানে আমি মনে করি যে সেটা বলছি, আমি বলতে পারি না যে অবশ্যই প্রথম পেজে দেবেন, সেটা অ্যাবসলিউটলি আপনাদের ডিসিশন। কিন্তু আমি মনে করি যে মানুষ চাইবে যে এটা আসলে প্রমিনেন্টলি ডিসপ্লে করা হোক, যখন আমরা কিছু একটা রিয়েকশন দিচ্ছি। সবচেয়ে বড় প্রশ্ন জাতীয়, সবচেয়ে বড় প্রশ্ন জাতীয়। আমি 33 বছর পড়াশোনা মন্ত্রণালয়ে চাকরি করেছি। সবচেয়ে নিচের লেভেল থেকে পড়াশোনা সবচেয়ে উপরে পর্যন্ত ছিলাম, আপনারা জানেন। আমি পরবর্তী 11 বছর আমি কিন্তু মোটামুটি যোগাযোগ রেখেছি কিছু মন্ত্রণালয়ের সাথে, ইস্যুগুলির সাথে কিন্তু যোগাযোগ রেখেছি। প্রতি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। অনেক ক্ষেত্রে যেখানে আমরা আরো অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি, শুধুমাত্র জাতীয় ঐক্য না থাকার কারণে। আমি কোনো দলের কথা বলছি, আমি বলছি যে যদি দেখা গেছে সরকারি দল বিষয়টা যদি বলেছে সঙ্গে সঙ্গে অপোজিশন সেটা সম্পূর্ণ বিরোধিতা বলছে, সেটাতে বিবেচনায়ও আমার মনে হয়েছে বিবেচনায়ও নেয় যে আমাদের জাতীয় স্বার্থ আছে। এই জিনিস থেকে আমাদের বিরোধ হবে। আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে, প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই। এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আইনদিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা যদি সেই ঘর গোছাচ্ছি সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের, আপনারা অনেকেই এখানে চিন্তক আছেন, আপনারা ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এটা চিন্তা করে দেখবেন যে আমরা ঠিক মতো আমাদের ঘর ঠিক মতো গোছাচ্ছি কিনা। ভবিষ্যৎ মূল দিতে হবে, মূল লিটমাস টেস্ট হবে স্বার্থ, আমাদের স্বার্থ। সবসময় যে আমরা খুব বেশি সোচ্চার, খুব বেশি অ্যাগ্রেসিভ হলে যে আমাদের স্বার্থ রক্ষিত হবে তা কিন্তু না। আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয়ে যাওয়া না, কিন্তু চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করে আমাদের স্বার্থ রক্ষিত হয়। আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না, পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে রিমন সাহেব বলেছেন যে প্রত্যেক দেশের সাথে আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায় এবং আমরা কারোর জন্য থ্রেট না। নিদার মিলিটারি আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন। সক্ষমতা শুধু সামরিক সক্ষমতা। আপনি একটা জিনিস চিন্তা করুন, আমাদের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? ভারতের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? আমি দেখেছি বিশাল তফাৎ। কারণ কিছু মৌলিক যোগ্যতার তফাৎ থেকে যায়। ইংরেজি বলতে পারা এবং না পারার মধ্যে 3 গুণ বেতনের তফাৎ। একই কাজ করছে, আমি দেখেছি এয়ারপোর্টে একই কাজ করছে দুজন, বাঙালি এবং একজন ভারতীয়। এটা ভারতের দোষ না, আমাদের দোষ যে আমরা তাকে ওই সক্ষমতা দিতে পারিনি। এটা দিতে হবে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা চলাচল সেটা কিন্তু থাকতো না। কিন্তু আমরা বাস্তবে এবং মজা লাগে আমরা দেখতে পাই যে আমাদের যে কনসার্ন ছিল সেই কনসার্নগুলি ঠিক ওইভাবে কিন্তু সেগুলির ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা নেওয়া হয়নি এই কারণেই যেহেতু সমস্যা। তবে একটা বিষয় হলো যে সম্পর্ক তো
একদিনের, এক বছরের বা এক যুগের না, আর অনেক বেশি সময়ের কথা। সবসময় একরকম যাবেই এমন কথা নেই। আমরা আশাবাদী হতে চাইব, আমরা আশাবাদী হতে চাইব যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা, যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়, যেন শুধু সেটা একদিকে না যায়। আমরা সামনে যে প্রতিবন্ধকতা এই মুহূর্তে দেখতে পাই, এবং আমাদের যেটা নিয়ে ইতিমধ্যে কাজ করতে হচ্ছিল আগে থেকে এখনো হচ্ছে, যেমন ধরুন পানির সমস্যা আমাদের আছে, স্থানীয় কোনো অগ্রগতি হয়নি, আমরা চাইব যে অগ্রগতি হোক। সীমান্ত হত্যা একটা বিষয় যেটা নিয়ে আমরা কিন্তু আমি সবসময় খুব শক্তভাবে বলেছি। এমনকি যখন সামনাসামনি ভারতীয়দের সাথে আলাপ হয়েছে, তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো অবস্থাতেই গ্রহণ যেতে পারে না। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেটা, যে দেশ দুটো দেশ যুদ্ধরত না, অথচ যেখানে মানুষকে গুলি করে না, পৃথিবীর তার কোথাও এটা নেই। আমি অনেক দেশ ভ্রমণ করেছি, অনেক বর্ডার আমি কিন্তু পার করেছি বাই ল্যান্ড, বাসে, গাড়িতে, কোথাও এরকম পরিবেশ। এটা এটা যায় না, এটা যায় না। কাজে এটাকে অবশ্যই ভারতকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। এটা একটা শক্ত প্রতিবন্ধকতা, এবং এটা খুব সহজে দূর করা সম্ভব। আসলে এই ধরনের গুলি করে মানুষ মারার কোনো প্রয়োজন নেই। অপরাধ তো হয়, পৃথিবীর সব বর্ডারে অপরাধ হলেই গুলি করে মারতে হবে এমন কথা। কারণ আপনি যখন অপরাধের কারণে গুলি করে মারছেন, তখন কিন্তু আপনি তিনটা কাজ একসাথে করে ফেলছেন: তাকে অ্যাকিউজ করা, তার বিচার করা, এবং তার শাস্তি বিধান। এটা তো আপনার কাজ না। আপনি যদি মনে করেন যে অপরাধ হচ্ছে, সেটাকে ধরুন আপনার দেশে আইনের কাছে সুপর্দ করুন, তারা বিচার করুন, শাস্তি দিন, কোনো অসুবিধা নেই।